স্বাগতম। আছি সদরঘাট বরিশাল লঞ্চের সামনে। আজকে বৃহস্পতিবার, যেহেতু যাত্রী চাপ বেশি, তাই আজকে ঢাকা থেকে বরিশাল যাওয়ার জন্য রয়েছে 4টি লঞ্চ। প্রথম ট্রিপে দেখতে পাচ্ছেন প্রিন্স আওলাদ 10 ছেড়ে যাবে এবং সময় যখন 9:25, তখন প্রিন্স আওলাদ 10 ছেড়ে দিয়েছে ফার্স্ট ট্রিপে। লঞ্চগুলো ঘুরে যতটুকু দেখা গেল, প্রতিটা লঞ্চেই ভালো পরিমাণের যাত্রী রয়েছে। যেহেতু আগামী 2-1 দিন বন্ধ থাকতেছে, সুতরাং অনেকেই বন্ধের সময়টা বাড়িতে কাটাতে যাচ্ছে। তো আপনারা লঞ্চের সামনে দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে। তো এটা থেকে বোঝা যাচ্ছে যে কি পরিমাণ যাত্রী লঞ্চে হয়েছে। পরবর্তী দ্বিতীয় ট্রিপে রয়েছে পারাবত 12 এবং এটার পেছন দিক দিয়ে দেখা যাচ্ছে পটুয়াখালী রুটের সুন্দরবন 14 ঘাট প্লেসের জন্য পটুয়াখালী লঞ্চ, যেখানে ঘাট বা বার্থিংয়ে থাকে, সেখানে এগিয়ে যাচ্ছে। সময় এখন প্রায় 9:50-এর কাছাকাছি। পারাবত 12 যদিও এখনও ছেড়ে যাওয়ার কোনো ইঙ্গিত দিচ্ছে না, তো অবশেষে পারাবত 12 ছেড়ে দিয়েছে। প্রায় 15 মিনিট বা তার বেশি সময় প্রিন্স আওলাদ 10 ছেড়ে যাওয়ার প্রায় 15 থেকে 20 মিনিট পরে পারাবত 12 ছেড়ে যাচ্ছে। অনেক সময় পরেই যাচ্ছে। তো পারাবত 12 নতুন ফন্ট নিচে ইংরেজিতে তাদের ডেস্টিনেশন লেখা হয়েছে। আগে যেটা বাংলায় ছিল, সফট আলোতে আমরা পারাবত 12 ভিডিও দেখছি। এদিকে মানামি তার ইঞ্জিন স্টার্ট করে দিয়েছে। মানামি অল্প কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিবে। ব্যাক গিয়ারে চলে গিয়েছে মানামি। দেখতে পাচ্ছেন সাইলেন্সার দিয়ে ধোয়া বের হচ্ছে এবং পেছনের দিকে যাচ্ছে মানামি। তার মানে মানামিও ছেড়ে দিয়েছে প্রায় পারাবত ছেড়ে দেওয়ার 3-4 মিনিট পরেই। তৃতীয় নম্বর পজিশনে মানামি ছেড়ে যাচ্ছে বরিশালের উদ্দেশ্যে। মানামিও প্রচুর পরিমাণে যাত্রী নিয়ে আজকে বরিশালের উদ্দেশ্যে যাবে। যেহেতু এখন বর্ষাকাল চলছে, তাই নদীতে পানির পরিমাণও বেশি, যার ফলে বুড়িগঙ্গা নদীর পানিটা আমরা দেখতে পাচ্ছি খুবই পরিষ্কার লাগতেছে। তো এরকমটাই আশা করা যায় যেন 12 মাস এই পরিষ্কার পানিটা থাকে, কিন্তু শীতের সময় আসলে যেহেতু পানি কমে যায়, যার ফলে দূষিত পানিটা, ভারী পানিটা উপরে চলে আসে। আর বর্ষাকালের যে অতিরিক্ত পানিটা, সে পানিটা থাকে না। তো এখন দেখতে অনেকটা সুন্দরই লাগছে পানির রঙটা, এবং পাশাপাশি দুর্গন্ধটাও নেই, যার ফলে আজকে অন্যরকম একটি পরিবেশ দেখা যাচ্ছে সদরঘাটে। এবং বর্ষাকালের জন্য মোটামুটি আজকে নদীতে একটু বাতাসও দেখা যাচ্ছে এখানে।
খান শাহ যদিও ছেড়ে দিয়েছিল, পরে আবার দেখা যায় কয়েকজন যাত্রীর জন্য সে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছে যাত্রীদের তুলে নেওয়ার জন্য। যেহেতু লাস্ট ট্রিপ, তাই এরপরে আর কোনো লঞ্চ নেই, তাই সেই দিকটা বিবেচনা করে এম খান শাহ হয়তো কয়েকজন যাত্রী নেওয়ার জন্য আবার সামনের দিকে এগিয়ে আসছে। ওদিকে মানামি ধীরে ধীরে এগিয়ে চলছে বরিশালের দিকে। ভাষাঞ্চলের একটি লঞ্চ রাজহংস-8 সেও এদিকে ছেড়ে দিয়েছে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি দুটি লঞ্চ, এবং এদিকে এম খান শাহ সহ 3টি লঞ্চ ছেড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যাত্রীরা উঠতেছে লঞ্চে। এম খান শাহ তো আজকে ভরপুর যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে যাবে। সার্ভিসে যুক্ত হওয়ার পর থেকে এম খান শাহ যাত্রীদের চাহিদা অনুযায়ী সার্ভিস দিতে সক্ষম হচ্ছে, যার ফলশ্রুতিতে এম খান সাথে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে উঠতে চায় বা উঠতে পারতেছে। এখনও ঘাটেই রয়েছে এম খান সাথ। কিছুক্ষণ পরপরই কয়েকজন যাত্রী দূরে দূরে আসতেছে, যেহেতু অনেকে অফিসের পরে তারা ছুটি পেয়েছে এবং তারা ছুটিটা তাদের পরিবারের সাথে কাটাতে যাচ্ছে। তো কিছুক্ষণ পরেই আমরা দেখতে পেয়েছি এম খান শাহ ছেড়ে দিয়েছে কিছুক্ষণ কাজে থাকার পর, এবং এদিকে দেখতে পাওয়া যাচ্ছে যে লঞ্চে অনেকেই উঠতে পারে নাই, যার ফলে এখন যারা লঞ্চে উঠতে চায় বা যেতে চায় তাদের লঞ্চে ওঠার একমাত্র উপায় হচ্ছে ট্রলারে করে যাওয়া। এবং ট্রলার এবং যাত্রীদের মধ্যে একটি দর কষাকষি চলছে, দেখতে পাচ্ছেন আপনারা। ঘাট থেকে লঞ্চে লোক উঠাবে, তারা 100 টাকা করে যাচ্ছে প্রতিজনের কাছে। তারা 50 টাকা করে ঠিক করেছে যে 50 টাকা করে তারা দিবে, এবং 4 জন যাত্রী এবং সাথে আরও একজন নামলো 5 জন মোট 250 টাকার মতো তারা পাচ্ছে এতটুকু চালিয়ে। এটা আসলেই অবাক করা বিষয়। এখান থেকে লঞ্চে উঠে দিতে তাদের 2-1 মিনিট সময় লাগে সর্বোচ্চ। তো এই 2-1 মিনিটের মধ্যে তাদের আয় 250 টাকার মতো। এবং আর একটা ট্রলার ঘাটের দিকে এসেছে, যদি পরে 2-1 যাত্রী আবার থেকে থাকে তাদেরকে আবার তারা তুলে নিয়ে যাবে লঞ্চে। ওদিকে ভাষাঞ্চলের লঞ্চটি যাচ্ছে ভাষাঞ্চলের দিকে। যারা লঞ্চে উঠতে পারেন না, লঞ্চ ছেড়ে দেয়, তারা পরবর্তীতে ঘাটে এই ট্রলার থেকে আপনারা 50 বা 1 টাকার বিনিময়ে লঞ্চে উঠতে পারবেন। তাই অযথা দৌড়দৌড়ি তাড়াহুড়া না করে সময় নিয়ে লঞ্চে চলে আসবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল, এবং আমার ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য রিকোয়েস্ট করলাম।